কমলার মেয়ে হলো পল্লবী। সত্যিটা জানছে আদি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিঠিকে নিয়ে নিজের বাড়িতে আসতে চায় পল্লবী। সাগরের কোনো সম্পত্তির মালিকানাই চায় না পল্লবী, চায় শুধু মিঠিকে। কিন্তু মিঠিকে দিতে রাজি নয় সুপর্ণা। কমলা তখন বলে, তাহলে তো আমাদের এখানে থাকার আর কোনোই প্রয়োজন পড়বে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এরপরেই পল্লবীকে নিয়ে যেতে চাইলেও পল্লবী তো প্রথমে যেতে চায় না, আর বলে, মা তো সহজে চলে যাব। ঠিক তখনই কমলা দেবী বলে, পল্লবী সবার কপালে তো সব কিছু থাকে না, তুই যদি সব বিষয়ে জোর করতে থাকিস তাহলে কি করে হবে বলতো। এরপর পল্লবীকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই সুপর্ণাকে বলে সানি, সুপর্ণা কিছু একটা করো, এইভাবে তো আমাদের হাত থেকে সব কিছু বেরিয়ে যেতে পারে না, তাই না? সুপর্ণা কি করবে বুঝতে পারছিল না। সানি তখন বলে, দাঁড়াও কমলা আন্টি। এরপরে কমলা আন্টিকে বলে, আপনাদের শর্তে আমরা রাজি। কমলা বলে, এরকমভাবে মুখের কথায় তো আর হবে না, তাই প্রমাণ চাই আমার। কাগজপত্রে একেবারে লিখে সইসাবুত করে তবেই ফাইনাল করতে হবে। এরপরে উকিলবাবুদের ডেকেছে, আর তারা থাকতেই সমস্ত ফর্মালিটি যা যা আছে সব কিছুই করে নেয় পল্লবী। আর তখনই পল্লবী সাইন করতে গেলেই কমলা বলে, একটুখানি দাঁড়া পল্লবী। মিঠিকে ডাকে। মিঠিকে ডেকে নিজের পাশে যখনই বসাতে যায় হাতটা ধরে, তখনই পল্লবী বলে, কি হলো মিঠি? মিঠি চিৎকার করে ওঠে, কারণ তার লাগে। আর এরপর জামাটা একটু সরিয়ে দেখে পুরো মারে লাল হয়ে গেছে। আর এটা দেখার পরেই সুপর্ণা বলে, এটা কি করে হলো? তখনই কমলা বলে, ঠাস করে একটা চড় মারলে না, তখন বুঝতে পারবে কি করে হলো। এইটুকু একটা বাচ্চার ওপরে তোমরা এইভাবে নির্যাতন করো, তোমরা কি মানুষ না অমানুষ আমি বুঝতে পারি না। এরপরে শৈশাবোধ করে পল্লবী মিঠিকে সারা জীবনের জন্য নিজের করে নেয়, আর কথা দেয় সাগরকে যে তার মেয়েকে সে একেবারে ভালোভাবে রাখবে। অন্যদিকে দেখা যায় সুপর্ণা খুবই ভেঙে পড়েছে। সানি বলে, এসব ছাড়ো, আমরা নতুন করে সব কিছু শুরু করব। কিন্তু সুপর্ণা ভাবে, দাভাইয়ের মেয়ে ছিল মিঠি, মিঠি তো এই বংশের মেয়ে ছিল, তাকেও পল্লবী নিয়ে চলে গেল, কাজটা কি আদৌ ঠিক হলো? এটাই বোঝার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় আদির বিয়ে উপলক্ষে সবাই মিলে কি করবে বুঝতে পারে না। আর এদিকে পাত্রীই বা কে সেটাও জানছে না, কারণ সবাই ছবি দেখে, আদি কাউকেই পছন্দ করে উঠতে পারেনি। এর মাঝখানে সমর, পল্লবী আর কমলা, মিঠি সবাই বাড়িতে চলে এসেছে। সমর তখন বলে, মা তুমি কি কাজটা ঠিক করলে? আমাদের বাড়িতে লক্ষ্মী আসছিল আর তুমি সেই লক্ষ্মীটাকে সরিয়ে দিলে। আরে বাবা, পুরোটা নাও, কিছু সম্পত্তি তো তুমি দাবি করতেই পারতে, সেক্ষেত্রে ওরা দিতে বাধ্য ছিল, কিন্তু তুমি সবটাই দিয়ে আসলে, কাজটা কি আদেও ঠিক করলে তুমি? কমলা বলে, ঠিক করেছি কি ভুল করেছি তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব সমর? এরপর যথারীতি চলে এসেছে শ্রীনিবাস আর বলে, কমলা তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, তোমার সিদ্ধান্তের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ভরসা আছে। সমর তখন বলে, আচ্ছা বাবা, আমাদের কি কোনোদিনও এই বাড়িটা পূরণ হবে না স্বপ্নটা? বলো না, এভাবেই কি আমরা ভাড়া বাড়িতে কাটিয়ে দেব? বাড়িতে তো আমরা 3 জন আর্ন করি আর 11 জন বসে বসে খাই, কি করে হবে বলো তো? তখন শান্তনু বলে, দাদা তো একদম ঠিক কথাই বলেছে, পুরো সম্পত্তিটার মালিকানা না চাইলেও কিছুটা যদি চাইতে তাহলে তো ভালোই হতো। এখন জানি না পুরো বিষয়টা তোমরা কি করে ম্যানেজ করবে, এই সমস্ত সিদ্ধান্ত তোমাদের একদমই ভালো হয়নি, এমনটাই সবাই বলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই কমলার কথা শুনে শ্রীনিবাস বলে, জানো তো সমর, তুমি যখন হবে তখন ডাক্তারবাবু বারণ করেছিল, বলেছিল তোমার মাকে অনেক রিস্ক আছে, কিন্তু তোমার মা তোমাকে নষ্ট করতে চায়নি, তোমাকে রীতিমতো নিয়ে এসেছে নিজের জীবনের পরোয়া না করে। আর এই যে শান্তনু, তুমি যখন প্রীতিকে বিয়ে করে নিয়ে এসেছিলে তখন কিন্তু আমাদের কারো সিদ্ধান্তই নাওনি, কিন্তু আমরা একটাবারের জন্য প্রশ্ন করিনি, কিন্তু আমরা যখন রাজুকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তখন তোমরা অনেক প্রশ্ন করেছিলে। যাই হোক, পল্লবী এই বাড়িতে মিঠিকে নিয়ে এসেছে, আমার মতে কেউ তোমরা একটা কথাও বলবে না, এটা পল্লবীর সিদ্ধান্ত, আর তোমরা পল্লবীর সিদ্ধান্তকে মেনে নাও বা না নাও তাতে আমার আর পল্লবীর কিছুই যায় আসে না। মিঠি এই বাড়িতেই থাকবে, মনুষ্যত্বের জয় হয়েছে, আমরা আবারও প্রমাণ করে দিয়েছি টাকার কাছে সবসময় সব কিছু হেরে যায় না, বরং সব কিছু জিতে গিয়ে টাকাকে হারিয়ে দেয়, এইটা মাথায় রাখবে। এরপরেই নিজের হাতে পল্লবী খাইয়ে দিতে থাকে মিঠিকে। মিঠিকে পেয়ে তো পল্লবী খুবই খুশি, তাই ঠিক করে পুজো দিতে যাবে। যথারীতি মন্দিরে পুজো দিতে যায়, আদির সাথে আবারও দেখা হয়ে যায়। অন্যদিকে
পল্লবীকে দেখার আগে কমলার সাথে দেখা হয় আদির। কমলা তো কথা বলতে থাকে আর বলে খুব তাড়াতাড়ি তার ছোট মেয়ের বিয়ে, আদিকে আসতেই হবে। আদি তখন বলে নিশ্চয়ই যাব, কেন যাব না, অবশ্যই যাব। এদিকে পল্লবীকে দেখে বলে আরে আপনি? পল্লবী যথারীতি বিরক্ত হয় আর বলে আচ্ছা আপনি কি বলুন তো, বারবার এসে আমাকে বিরক্ত করেন, কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করেন না, এইটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। রাস্তায় এইভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করলে কত খারাপ কি ঘটতে পারে আপনি জানেন? অন্যদিকে পল্লবীকে ডাকতে থাকে কমলা, আর পল্লবীকে যখনই কমলা ডাকে তখনই আদি সত্যিটা জানতে পেরে যায় যে কমলার মেয়েই হলো এই পল্লবী। উপরন্তু এই পল্লবী যে কে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি জানতে চলেছে আদি। প্রীতির ননদ হয় পল্লবী। আদি এখনো এই বিষয়টা জানে না। এর মাঝখানেই কমলাকে তো আদি খুবই পছন্দ করে আন্টি, আর খুবই বারবার করে কমলার কথা বলে, কারণ কাকিমার মতো মানুষ আদি খুব কম দেখেছে, এমনটাই বারবার বলতে থাকে।